নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে ধনুরাশি। আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন 2026 15th জুন থেকে 15th জুলাই, এই যে মাঝের একটি মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনেস্টে থাকবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় ধাইয়া চলছে। ধাইয়ার ফেস কাকে বলে আপনারাই সবথেকে ভালো বুঝতে পারছেন, আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন। দেখুন, সবথেকে একটি ধ্রুব সত্য কথা যে আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, আপনারা হয়তো জীবনে যে জিনিসটি কখনো ভাবতে পারেননি, ঠিক আছে, সেই জিনিসটি কিন্তু আপনাদের সঙ্গে এই সময় এই মুহূর্তে ঘটে চলছে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের জীবনে যে এই ধরনের আকস্মিক একটা দুর্বিষহ পরিবেশ পরিস্থিতির সম্মুখীন আপনাদের হতে হবে, বা সেই তিক্ততার কঠিন পরিবেশ পরিস্থিতির সামনে আপনাদেরকে দাঁড় করিয়ে দেবে, আপনারা কখনোই স্বপ্নেও ভাবতে পারেননি। আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই। কেন বলুন তো? যে আপনাদের এই সময় দেখবেন, মানে নিজের কাছের মানুষ বলতে আপনাদের চারপাশে কেউ নেই, ঠিক আছে। অধিক অংশ ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে এই ধরনের একটা ইনসিডেন্ট ঘটেছে। আপনারা এখন ভীষণ একাকিত্ব, ঠিক আছে, একাই যেন জীবন, মানে জীবনের সঙ্গে যেন আপনারা একাই লড়াই করে চলছেন। তার কারণ কি জানেন তো? আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, এই সময় এই মুহূর্তে আপনাদের আপন বলে আপনাদের চারপাশে কেউ নেই। একা, নিঃসঙ্গ। যে মানুষগুলোকে আপনারা আপন ভেবেছিলেন, যারা হয়তো আপনাদের সুদিনে আপনাদের চারপাশে যারা ছিল, তাদেরকে আপনারা এই সময় কেউ কাছে পাচ্ছেন না। সেই মানুষগুলো হয়তো আজ আপনাদের থেকে অনেক দূরে সরে চলে গেছে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এটি ধ্রুব সত্য কথা। তার কারণ কি দেখুন, আপনাদের এই সময় মানে আপন বলতে আপনাদের জীবন, আপনাদের সোল, আপনাদের আত্মা। আপনারা যে কঠিন পরিবেশ পরিস্থিতির মোকাবেলা করছেন, মনের উপরে যে একটা স্ট্রেস, চাপা কষ্ট, যন্ত্রণা, হতাশা, একটা মানসিক উদ্বেগ, একটা ডিপ্রেশন, সব কিছুই ফেস করছে আপনাদের জীবন সত্তা, সোল, আত্মা। এই হলো আপনাদের সবথেকে পরম বন্ধু। সুখে দুঃখে আপনাদের সোল জীবনই আপনাদের সঙ্গে জুড়ে আছে। আর একটা পরম বন্ধু হচ্ছে ঈশ্বর, গড, মনাড, চিৎ পরমাণু। তিনি হচ্ছেন পরম ব্রহ্ম, তিনি ঈশ্বর। ঈশ্বরের উপরেই কিন্তু আপনারা ভরসা করে বেঁচে আছেন। আপনাদের পরম বন্ধু এই সময় এই মুহূর্তে আপনারা, আপনাদেরই পরম বন্ধু, আর আপনাদের পাশে রয়েছে স্বয়ং ঈশ্বর। আপনারা দেখুন, অনেক ইনসিডেন্ট, অনেক মানে কঠিন পরিবেশ পরিস্থিতি থেকে আপনারা বেঁচে ফিরে এসেছেন একমাত্র এই ঈশ্বরেরই জন্য। আপনারা দেখবেন অনেক কঠিন পরিবেশ পরিস্থিতি আপনারা ফেস করেছেন, অনেক সমস্যার মধ্যে আপনারা পড়ে গেছিলেন। সেই সমস্যা থেকেও কিন্তু রক্ষা করেছে এই ঈশ্বর। ঈশ্বর বলতে আপনাদের চারপাশে কেউ নেই, ঠিক আছে। দেখবেন, আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, আপনাদেরকে স্বার্থে মানুষ ব্যবহার করেছে, মিসইউজ করেছে। যে মানুষটিকে হৃদয়ের আসনে বসিয়েছিলেন, নিজের স্বার্থের কথা আপনারা ভাবেননি, নিজের স্বার্থকে বিসর্জন দিয়েছিলেন যে মানুষটির জন্য, সেই মানুষটি আজ হয়তো আপনাদের হৃদয়ের মণিকুঠিরে নেই।
আপনাদের হৃদয়কে ধ্বংস করেছে, ক্ষতবিক্ষত করে সেই হৃদয়ের কাছের মানুষগুলো তাদের স্বার্থ চরিতার্থ হয়ে গেছে, তাদের স্বার্থ কায়েম হয়ে গেছে। আপনাদের হৃদয়কে ভেঙে চুরমার করে দিয়ে তারা অনেক দূরে সরে চলে গেছে। আপনাদের যে মানুষগুলো আপনাদের শুভাকাঙ্ক্ষী ছিল, আপনাদের যারা ভরসা জুগিয়েছিল, সেই মানুষগুলো সব কিছুই যেন এখন বুঝতে পারছেন আপনারা সবই মিথ্যা ভরসা, মিথ্যা ভালোবাসা, মিথ্যা প্রতিশ্রুতি, সবই মিথ্যা অভিনয়, ভণ্ডামি, হিপোক্রেসি। আপনাদের জীবনে যে মানুষগুলো এসেছিল এখন বুঝতে পারছেন সব ভুল মানুষ, আপনারা বেঁচে গেছেন। জানেন তো, একটা কথাই আছে, জীবন যেখানে ভেঙে যায়, চুরমার হয়ে যায়, সেখান থেকেই কিন্তু জীবন আবার সে নিজেকে নতুন করে সাজিয়ে নেয়। জীবনটা ঠিক নদীর মতন, নদী যেখানে থমকে যায়, বাধা পায়, সেখান থেকে তার গতিপথ পরিবর্তন করে সে প্রবাহের দিকে এগিয়ে চলে। আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, হয়তো আপনাদের জীবনটা ক্ষতবিক্ষত হয়েছে, আপনাদের কর্ম, কেরিয়ার, প্রফেশন, আপনাদের ফিনান্স, আপনাদের পারিবারিক সাংসারিক জীবন, দাম্পত্য জীবন হয়তো অনেকেরই ডেস্ট্রয় হয়ে গেছে, ক্ষতবিক্ষত হয়ে গেছে। হয়তো ভাটার টানে আপনাদের জীবন থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে। কিন্তু আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে চাই বা বলতে পারি, মানুষের জীবনে কিন্তু সব কিছুই আনপ্রেডিক্টেবল। আমাদের জীবনে কোনো কিছুই স্টেবল নয়। আপনারা ভেঙে পড়বেন না, যেহেতু এই সময় ধাইয়ার ফেজ চলছে, আপনাদের এই সময় পরীক্ষা দিতে হবে, ঠিক আছে? আপনারা পরীক্ষা দিন। দেখুন, আমাদের রাত যত গভীর হয়, ঠিক আছে, কিন্তু রাতের পেছনে ভোরের আলোটাও কিন্তু অপেক্ষা করে থাকে। ঈশ্বর আপনাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে দুঃখ, কষ্ট, ব্যথা, যন্ত্রণা, ব্যর্থতা দিয়ে আপনাদের সোলকে জাগ্রত করেছে, আপনাদেরকে তৈরি করছে। আপনারা ভাবছেন কেউ কেউ, ঈশ্বর আমাদের উপরে এত রুষ্ট কেন, কেন আমাদের জীবনে এত কষ্ট দিচ্ছে? ঈশ্বর কিন্তু কষ্ট দিচ্ছে না, আপনাদের চৈতন্যের আবির্ভাব ঘটাচ্ছেন তিনি। আপনাদের সোলের মধ্যে শক্তি গ্যাদার করছেন, জানেন তো? ঈশ্বর দেখবেন আপনাদের পাশে আছে। তার কারণটা কি জানেন তো? যখন কোনো মানুষের পাশে ঈশ্বর এসে দাঁড়ায়, তখন ঈশ্বর কিন্তু তার চারপাশের তাদের প্রিয় মানুষগুলো থেকে তাদেরকে ডিটাচ করে দেয়। দেখুন, আপনাদের প্রিয় মানুষ, হয়তো মা, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন, এমনকি নিজের লাইফ পার্টনার, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী, বা আপনাদের হাজব্যান্ড বা ওয়াইফ আপনাদের জীবন থেকে কারুর ক্ষেত্রে অনেক দূরে সরে চলে গেছে। আপনারা কেউ কেউ এখন ভীষণ একা, নিঃসঙ্গ। আপনাদের পাশে কেবলমাত্র ঈশ্বরই আছে, ঠিক আছে? তো আপনাদের এই সময় কিন্তু একটা ভালো সময়। তার কারণ কি? ঈশ্বর আপনাদেরকে তৈরি করছে। ঈশ্বর যখন কোনো মানুষকে তার কাছে নিয়ে নেয়, ঈশ্বর যখন কোনো মানুষকে তৈরি করে দেয়, তখন বুঝতে পারবেন যে তাদের অনেক কিছু জীবন থেকে সরিয়ে দেয়, একাকিত্ব করে দেয়। আর তখনই আপনারা দেখুন, যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, আপনারা দেখবেন এই সময় অনেকেই একটা স্পিরিচুয়ালের মধ্যে আপনারা চলে গেছেন। ঈশ্বরের প্রতি একটা অগাধ প্রেম, ভক্তি, ভালোবাসা, তার আশীর্বাদ, তার ভরসার উপরেই যেন আপনারা বেঁচে আছেন, তাকেই আশ্রয় করে যেন আপনারা বেঁচে আছেন। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই। আপনাদের জীবনে যা কিছু হারিয়ে গেছে, চলে গেছে, সেগুলো কিন্তু আপনাদের ছিল না, ঠিক আছে? এরপরে ঈশ্বর আপনাদের যেটা ফিরিয়ে দেবে, দেখবেন জোয়ারের টানে আপনাদের জীবন থেকে যা কিছু কেড়ে নিয়েছেন ঈশ্বর, আপনারা এখন বুঝতে পারছেন যে আমাদের জীবন থেকে যা চলে গেছে বা সরে গেছে, সেগুলো হয়তো আমাদের জীবনের পক্ষে সেটি অতটা ভালো ছিল না। কিন্তু দেখবেন এই স্যাটার্নই আপনাদেরকে এত কষ্ট দিচ্ছে, দুঃখ দিচ্ছে, জ্বালা যন্ত্রণা দিচ্ছে, আপনাদের সোলকে জাগ্রত করছে। এই যে ধাইয়ার ফেজ যখন চলে না, তখন মানুষের মাথার উপরে একটা অলীক কল্পনা, চিন্তা, ধোঁয়াশা তৈরি করে দেয়।
মাথার উপর একটা স্ট্রেস, চাপা কষ্ট, যন্ত্রণা, হতাশা, ডিপ্রেশন এইগুলো তৈরি করে দেয়। দেখবেন আপনাদের মনের মধ্যে কোনো শান্তি নেই। আপনাদের অনেকেরই জানেন তো, মানে ঘুম কেড়ে নিয়েছে আপনাদের কাছের মানুষগুলো। আপনারা হয়তো অনেকেই রাতে ঘুমাতে পারেন না, ঠিক আছে? ঘুমাতে গেলেই অশ্রু দিয়ে সেই অশ্রুর জলে বালিশটা ভিজে যায়, ঠিক আছে? আপনাদের কষ্ট, জ্বালা, যন্ত্রণা কেউ বুঝতেও চায় না, কেউ বোঝবার চেষ্টাও করে না। একমাত্র ঈশ্বরের উপরেই ভরসা করে আছেন। দেখুন, এই স্যাটার্ন আপনাদের এত দুঃখ কষ্ট দিচ্ছে কেন জানেন তো? আপনাদের সোলকে জাগ্রত করবার জন্য। আপনারা আপনাদের জীবন সত্তাকে উপলব্ধি করতে শিখেছেন, পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতিকে চিনতে শিখেছেন। ঈশ্বর আপনাদেরকে প্রস্তুত করছে, তৈরি করছে আগামী ভবিষ্যতের সাকসেসের দিকে এগিয়ে যাওয়ার জন্য। তো এই 15ই জুন থেকে 15ই জুলাই আপনাদের পক্ষে অতটা সুইটেবল হবে না, ঠিক আছে? আপনাদের একটু স্ট্রেস, বাধা বিপত্তি একটু বেশি মাত্রায় থাকবে, কিন্তু ধীরে ধীরে এই সমস্যাগুলো মিনিমাইজ হয়ে যাবে। কেউ যদি বলে যে আপনাদের এই 15ই জুন থেকে 15ই জুলাই আপনাদের আকস্মিক অনেক কিছু ভালো ভালো কিছু প্রাপ্তির যোগ তৈরি হবে, তাহলে সেটি ভুল ব্যাখ্যা করছেন যেসব অ্যাস্ট্রোলজাররা বলছেন। আপনারা মিলিয়ে দেখবেন, কারণ এই যে ধায়ার ফেজ যখন চলে তখন জাতক জাতিকাদের কর্ম, কেরিয়ার, প্রফেশনের জায়গাগুলো মানে খুব ডিস্টারবেন্স তৈরি করে দেয়। সম্পর্কের জায়গাতে একটা ডিটাচমেন্ট, দূরত্ব তৈরি করে দেয়। কেরিয়ার, কর্মজীবনে নানা রকমের সমস্যার সম্মুখীন করে দেয়। হেলথ, শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে তাদের নানা রকম সমস্যার মধ্যে পড়ে যেতে হয়। পারিবারিক সাংসারিক জীবন বলুন, দাম্পত্য জীবন বলুন, লাভ রিলেশনের ক্ষেত্রে বলুন, বিবাহের ক্ষেত্রে বলুন, ঠিক আছে? কর্মের জায়গাটিতেও নানা রকমের সমস্যা, ডিস্টারবেন্সের মধ্যে জাতক জাতিকাদেরকে ফেলে দেয়। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের জন্মকালীন বাচ্চাটে যাদের শুক্রদেব এবং দেবগুরু বৃহস্পতি যাদের তুঙ্গ গৃহে অবস্থান করে আছে, বা আপনাদের জন্মছকে যাদের শুক্র এবং বৃহস্পতি তুঙ্গ স্থানে আছে বা ভালো অবস্থানে আছে, বা শুক্র বৃহস্পতি একটা হাউজে অবস্থান করে আছে, বা দেখা গেল আপনাদের জন্মছকে যদি 10th হাউজ বা 11th হাউজে যদি শুক্র বা বৃহস্পতি অবস্থান করে থাকে, তাহলে এই 15ই জুন থেকে 15ই জুলাই আপনারা কেউ কেউ কিছুটা প্রাপ্তি আপনাদের হবে। আর অধিকাংশ ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু একটু সমস্যা, বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। দেখুন, আমি মিথ্যা প্রতিশ্রুতি দিতে পছন্দ করি না, আর মিথ্যা কথা বলে কাউকে মোটিভেট বা রিমোটিভেট আমিও করতে চাই না। আমার কোনো ইন্টেনশান নেই, ঠিক আছে? যেটি রিয়েল, বাস্তব, সেটাই আমি বলবার চেষ্টা করে থাকি, ঠিক আছে? কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আমি খুশি করতে চাই না। তো দেখুন, আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের মেধা, ট্যালেন্ট, প্রতিভা থাকা সত্ত্বেও দেখুন আপনারা ভীষণ সৎ, ভীষণ ন্যায়পরায়ণ, আপনাদের মধ্যে একটা বুদ্ধিদীপ্ত আছে। তবু আমি বলতে পারি আপনাদের মেধা, ট্যালেন্ট, প্রতিভা সব কিছু থাকা সত্ত্বেও যেন আপনারা পিছিয়ে পড়ছেন। আপনারা যারা মানে কর্মজীবনে আছেন, কর্মক্ষেত্রে সেরকম একটা স্টেবিলিটি আপনারা পাচ্ছেন না, কর্মক্ষেত্রে বাধার বিপত্তির সম্মুখীন আপনাদের হতে হচ্ছে, কর্মের জায়গাটিতে সেই রকম কনসিস্টেন্সিটা থাকছে না, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের চলতে হচ্ছে। আবার যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, গভর্নমেন্ট সেক্টরে বলুন, কোম্পানি আইটি সেক্টরে বলুন, আপনারা ভালো পরীক্ষা দিচ্ছেন, ইন্টারভিউটা দিচ্ছেন, কিন্তু দেখা যাচ্ছে যে আপনারা ভালো পরীক্ষা দিয়েও আপনারা কিন্তু ভালো কিছু অ্যাচিভমেন্ট করতে পারছেন না। অল্পের জন্য আপনাদের ভালো ভালো প্রবাবিলিটি বা ভালো কিছু প্রাপ্তি আপনাদের হাতছাড়া হয়ে যাচ্ছে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এই কারণে আপনারা ভীষণ একটা মনের মধ্যে একটা হতাশা, একটা টেন্স আপনাদের মধ্যে তৈরি হয়েছে। তো আপনারা ভেঙে পড়বেন না, আপনাদের কিন্তু এই সময় স্যাটার্ন পরীক্ষা নিচ্ছে। আপনারা লড়ে যান, নিজের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন, মনের মধ্যে স্বচ্ছতা আর ভক্তিটা রাখুন, আপনারা জয়লাভ করতে পারবেন। এই যে এত সমস্যার মধ্যে আপনারা লড়াই করছেন, এই লড়াইটি চালিয়ে যান। একটা কথা মনে রাখবেন,
আমাদের পেছনে রাত যত গভীর হয় না, সেই অন্ধকারের পেছনে কিন্তু ভোরের আলোটাও কিন্তু অপেক্ষা করে থাকে। আমি বললাম না যে মানুষের জীবন কখনোই একরকম চলতে পারে না, আপনাদেরও সুদিন আসবে। আর কয়েকটি মাস একটু ওয়েট করুন। আমি তো মিথ্যা কথা বলতে পারতাম যে 15ই জুন থেকে 15ই জুলাই আপনাদের ভালো কিছু প্রাপ্তি হবে, নতুন জব পাবেন, আপনাদের পারিবারিক সাংসারিক দাম্পত্য জীবন, আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য সব কিছুই ভালো হয়ে যাবে। কিন্তু এটি নট পসিবল, ঠিক আছে? এটা কোনো মতেই সম্ভব নয়। আপনাদের একটু বাধা বিপত্তি সমস্যা থাকবে, কিন্তু কিছু কিছু প্রবাবিলিটি আপনাদের থাকবে। আপনাদের দেখুন, আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, আপনারা অনেকের কাছে ঠকে গেছেন, জানেন তো, প্রতারিত হয়েছেন, এবং মানুষ আপনাদেরকে স্বার্থে ব্যবহার করেছেন। তাদের স্বার্থ কায়েম হবার পর আপনাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। কিছু কিছু ধনুরাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, এই কথাটি বলতে আমার ভীষণ কষ্ট হচ্ছে যে পিতামাতা তো সন্তানকে আগলে রাখে না। আমি জানি না আপনাদের ভুল না পিতামাতার ভুল, আমি জানি না, কিন্তু দেখবেন কিছু কিছু ধনুরাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, হয়তো আপনাদের চরম শত্রু হয়তো পিতামাতা বা ভাই বোন বা নিজের লাইফ পার্টনার, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী, এমনকি হাজব্যান্ড বা ওয়াইফ। আপনাদের ঘরে একটা বড় শত্রুতা তৈরি হয়ে গেছে। ঘর শত্রু বিভীষণ, ঘরের শত্রু একদিকে আর একদিকে বাইরের শত্রু আপনাদেরকে মানে নাজেহাল করে দিয়েছে, ঠিক আছে? পদে পদে আপনাদেরকে নানা রকম সমস্যার মধ্যে ফেলে দিতে চাইছে। এই মুহূর্তে আপনাদের দেখুন চারপাশে কেউ নেই। আপনারা এই সময় দেখবেন হেলথ, শরীর স্বাস্থ্য, বিভিন্ন রোগ ব্যাধি, রোগ জ্বালা, কারুর কারুর ক্ষেত্রে অর্থহানি, অর্থনাশ, বা কেউ কেউ ভুল খাতে ইনভেস্টমেন্ট করে ফেসে গেছেন। আপনাদের কর্ম, কেরিয়ার, প্রফেশনের জায়গাটিতে নানা রকমের সমস্যার সম্মুখীন আপনাদের হতে হচ্ছে। দাম্পত্য জীবন, লাভ রিলেশনের জায়গাটিতেও কিছুটা টক্সিক পরিবেশ পরিস্থিতি কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়ে গেছে। দেখুন, এই যে 15ই জুন থেকে 15ই জুলাই, এই যে মাঝের একটি মাস, এই সময় কিন্তু শুক্র এবং দেবগুরু বৃহস্পতি অষ্টম হাউজে অবস্থান করছে। অষ্টম হাউস তো দুস্থান। এই ভাবটি হচ্ছে মানুষের এখানে কষ্ট, জ্বালা, যন্ত্রণা, দুঃখ, এইগুলো কিন্তু অষ্টম ভাব কিন্তু অতটা মানুষের পক্ষে সুইটেবল হতে পারে না। আপনাদের দেখবেন এই সময় ভীষণ একটা টেন্স, একটা ডিপ্রেশন, আপনাদের মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট হচ্ছে, প্রপার ওয়েতে সঠিক ডিসিশানটা আপনারা নিতে পারছেন না, ঠিক আছে? আপনারা দেখবেন এই সময় আপনাদের মধ্যে একটা ধোঁয়াশা তৈরি হচ্ছে। আপনারা দেখবেন বিভিন্ন বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের হতে হচ্ছে, এবং আপনারা দেখবেন মানে এই সময় আপনারা যে কথাটি বলছেন, আপনাদের দেখবেন আপনারা যেটা বলবেন তার ভুল ব্যাখ্যা অপোজিট পারসন করবে। আপনাদেরকে এই সময় আপনাদের কথা বলুন, আপনাদের চিন্তা ভাবনা, আপনাদের সাজেশন, আপনারা দেখবেন কাউকে যদি কোনো একটা পরামর্শ দিচ্ছেন, আপনাদের অপোজিট পারসন আপনাদের সেই পরামর্শটা, সেই যুক্তিটা হয়তো তাদের কাছে সাফোকেশন মনে হচ্ছে, যার কারণে দেখবেন আপনাদের এই সময় একটু মানসিক দূরত্ব তৈরি হয়ে গেছে। সাংসারিক জীবনে শান্তি অতটা নেই। পরিবারের সদস্যদের মধ্যে যেন সেই সম্প্রীতির, ভালোবাসার বন্ধনটুকু হয়তো নষ্ট হয়ে গেছে। সকলে চারপাশে থেকেও যেন নিজেকে ভীষণ একা, নিঃসঙ্গ মনে হয়। তো আপনারা ভেঙে পড়বেন না। একটা কথাই আছে না, যে জীবন যখন বিপর্যয়ময় হয়ে ওঠে তার সামনে কিন্তু ভালো কিছু অপেক্ষা করে থাকে। দেখুন, আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়েও ভুগছেন, নার্ভ সংক্রান্ত, ঠিক আছে? আপনাদের পেট, আপার অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেন, চোখ সংক্রান্ত, দেখবেন শিরা, হ্যাঁ, নার্ভ সংক্রান্ত, এই ধরনের কিছু হেলথ ডিজিজ আপনারা ফেস করছেন। তো আপনারা টেনশন করবেন না, আপনাদের হেলথের জায়গাটি ধীরে ধীরে ভালোর দিকে যাবে। আপনারা প্রপার ওয়েতে সঠিক ট্রিটমেন্টটা করুন,
ঠিক আছে, ডক্টরের সঙ্গে একটু কনসাল্ট করুন, একটু খাদ্যের উপরে নিয়ন্ত্রণ আনুন, হেলথের জায়গাটি ধীরে ধীরে ভালো হবে। ঠিক আছে। আর আপনারা কেউ কেউ দেখবেন ভুল খাতে ইনভেস্টমেন্ট করে ফেসে গেছেন, আপনাদের অনেকেরই অর্থহানি, অর্থনাশ, বা আপনারা যারা পার্টনারশিপ বিজনেস করতেন, হয়তো সেই পার্টনার আপনাদের অনেক টাকাটা হয়তো মানে লুট করে দিয়েছে, সেই টাকাটি আপনারা রিটার্ন পাচ্ছেন না। আপনাদের সোর্স অফ ইনকামটা আগে অনেকটাই ভালো ছিল, কিন্তু কারুর ক্ষেত্রে এই সময় ইনকাম সোর্সের জায়গাটি একদম ডিস্ট্রয় হয়ে গেছে, জিরো ব্যালেন্সে কেউ কেউ চলে এসেছেন। এটুকু আমি বলতে খারাপ লাগলেও আমি বলছি, কারুর ক্ষেত্রে এরকম পরিস্থিতি, আর্থিক অনটন তৈরি হয়ে গেছে, আপনাদের ফিনান্সিয়াল জায়গাটি ভালো নেই। আপনারা দেখবেন এই সময় যাই উপার্জন করুন না কেন, ব্যয়টা বেড়ে যাচ্ছে, এক্সপেন্সটা বেড়ে যাচ্ছে, কোনো ক্রমে আপনারা এনহান্সটা করতে পারছেন না। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই। আপনারা যে মানুষগুলোকে এক সময় তাদের পাশে দাঁড়িয়েছিলেন, তাদের বিপদে আপনারা অনেকটাই অর্থ দিয়ে, আপনাদের শ্রম দিয়ে যাদেরকে সাহায্য করেছিলেন, সেই মানুষগুলোই হয়তো আজ আপনাদের চরম শত্রু। ঠিক আছে। তাদের কাছ থেকে আপনাদের অপমানিত হতে হচ্ছে। আপনাদের যে সম্মান পাবার আপনারা যেটা যোগ্য, আপনারা এই সময় দেখবেন আপনারা সেরকম নাম, যশ, প্রতিষ্ঠা আপনারা পাচ্ছেন না। নিজের কাছের মানুষের কাছ থেকে আপনাদের হিমোলেট হতে হচ্ছে, মিথ্যা অপবাদ বদনামের ভাগিদার হতে হচ্ছে। আপনারা যেটা করেননি, কোনো কাজ কোনো খারাপ কাজ না করেও সেই মিথ্যা বদনাম বা মিথ্যা কোনো অ্যালিগেশন বা ল লিটিগেশনের মধ্যেও কেউ কেউ জড়িয়ে গেছেন। এটুকু আমি বলতে পারি। অর্থহানি, অর্থদণ্ড, কেউ কেউ হয়তো কোনো আইনি জটের মধ্যে পড়ে গেছেন, ল্যান্ড প্রপার্টি, স্থাবর ভূ সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়েও কেউ কেউ সমস্যায় পড়ে গেছেন। কারুর ক্ষেত্রে হয়তো স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত, আর্গুমেন্ট তৈরি হয়ে গেছে, বা কেউ কেউ হয়তো ডিভোর্সের পর্যায়েও আপনারা চলে গেছেন, হয়তো ডিভোর্সের কেস কোর্টে চলছে। স্বামী স্ত্রী একে অপরের থেকে কেউ কেউ হয়তো দূরে আছেন, নিঃসঙ্গ জীবনযাপন আপনাদের এই সময় করতে হচ্ছে। আবার যারা ধরুন স্বামী স্ত্রী একটা ছাদের নিচে আপনারা আছেন, এক জায়গায় থেকেও যেন দুটো বেড ভাগ হয়ে গেছে, দুটো মন ডাইভার্ট হয়ে গেছে, কারুর মধ্যে সেই হৃদ্রতার ভালোবাসার বন্ধনটা নেই, কারুর ক্ষেত্রে বেড সুখ, শয্যা সুখ থেকেও আপনারা বঞ্চিত হয়েছেন। আমার দেখুন এই সব কথাগুলো বলতে ভীষণ কষ্ট লাগছে। তার কারণ কি, আপনারা যে কতটা স্টেজের মধ্যে আছেন, একটা মানসিক চাপা কষ্ট, যন্ত্রণা, আপনারা পেইন ভোগ করছেন, আপনারাই জানেন আর একমাত্র ঈশ্বরই জানেন। কিন্তু আপনারা ভেঙে পড়বেন না, আপনাদেরও সামনে ভালো দিন আসবে। আপনারা কয়েকটি মাস একটু ওয়েট করুন। ঠিক আছে। আপনারা ভেঙে পড়বেন না প্লিজ। আমি ছোট ভাই বা দাদা হিসেবেই আপনাদেরকে আমি এই কথাটি বলছি। আপনারা এই সময় দেখুন, যারা হাই স্টাডির মধ্যে আছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, দেখবেন আপনাদের মেন্টার্সদের সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে আপনারা দেখবেন এই সময় রিজিড হয়ে যাচ্ছেন বা অবস্টিনেট হয়ে যাচ্ছেন, যার কারণে আপনাদের এই সময় একটু সমস্যা, বাধা বিপত্তিও তৈরি হয়েছে যারা হাই স্টাডি করছেন। আর শিক্ষার্থী, বিদ্যার্থী তোমরা যারা আছো, তোমাদেরও কনসেন্ট্রেশনের একটু ঘাটতি দেখা দিচ্ছে, তো তোমরা হালটা ছেড়ো না। ঠিক আছে। তোমরা অ্যাটেনশনলি একটু পড়াশোনা করো, দেখবে তোমাদের ভালো সময়, ভালো দিনটা কিন্তু আসবে। তো আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের কারুর ক্ষেত্রে যোগাযোগ, কমিউনিকেশানটা বাড়বে। আর আপনারা এই সময় কাউকে বিশ্বাস করতে যাবেন না। আপনারা তো বিশ্বাস করে বুঝতে পারছেন তিলে তিলে যে বিশ্বাস করে আপনারা কি পেয়েছেন। দেখুন, আপনাদের হৃদয়টা জানেন তো হোলি ওয়াটার, আপনাদের হৃদয় পবিত্র, আপনাদের হৃদয়ের মধ্যে কোনো খাদ নেই। আপনাদের এই স্বচ্ছ স্নিগ্ধ হৃদয়ে আপনাদের এই সহজ সরলতার সুযোগ নিয়ে কিছু হিপোক্রেসি, ভণ্ড মানুষ আপনাদের জীবনে এসে তাদের স্বার্থ কায়েম করে
তারা কিন্তু আপনাদের হৃদয় মন থেকে দূরে সরে চলে যায়। ঠিক আছে? তা মানুষকে অতটা আপন ভাববেন না, একটু প্র্যাকটিক্যাল হন। ঈশ্বর আপনাদেরকে এটি শিখিয়েছেন, চৈতন্যের আবির্ভাব ঘটিয়েছেন ঈশ্বর। আপনারা দেখবেন কেউ কেউ অনেকটাই প্র্যাকটিক্যাল হয়ে গেছেন। আপনারা এইটুকু উপলব্ধি করতে পেরেছেন বা শিখেছেন যে নিজের আত্মার থেকে আপন কেউ নেই পৃথিবীতে। এটা চিরসত্য। মানুষ মানুষকে স্বার্থে ভালোবাসে। আপনি স্বামী, সন্তান, স্ত্রী, পুত্র, কন্যা, দেখবেন আপনারা যতদিন দিতে পারবেন আপনাদের কাছের মানুষ ততদিন আপনাদেরকে ভালোবাসবে। যখন কোনো মানুষ তার দেওয়ার কিছু থাকে না, তখন প্রত্যেকটা পরিবারের সদস্যদের কাছে সেই মানুষটি বোঝা হয়ে দাঁড়ায়। তো আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, আপনারা কেউ কেউ দেখবেন নিজের কাছের আপন মানুষের কাছে বা পরিবারের কাছে আপনারা যেন একটা বোঝা হয়ে দাঁড়িয়েছেন। এটুকু আমি হলফ করে বলতে পারি। তো আপনারা চোখের জল ঝরাবেন না, জানেন তো ঈশ্বর আপনাদের পাশে আছে। তো আমি এই যে 15ই জুন থেকে 15ই জুলাই আপনাদের একটা কথা বলতে চাই, আপনারাই এই সময় ইনভেস্টমেন্ট করতে যাবেন না। আর আপনারা ইম্পালসিভ হয়ে বা হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা নিতে যাবেন না। আর আপনাদের মনের মধ্যে কোনো হিপোক্রেসি মেন্টালিটি আপনারা আনবেন না। একটু ফ্ল্যাকচুয়াল, ঠিক আছে, একটু পোলাইটলি থাকবার চেষ্টা করুন। নিজের উপরে আত্মবিশ্বাসটা রাখুন আর স্বচ্ছতার ভক্তি রাখুন। ঈশ্বর আপনাদের জীবনের দিশা দেখাবেন। যে কঠিন পরিবেশ পরিস্থিতির মধ্যে পড়ে গেছেন সেই খাত থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনারা আবেগতাড়িত হয়ে কাউকে কোনো কথা দিতে যাবেন না। আর আপনারা এই সময় এই মুহূর্তে কাউকে বিশ্বাস করবেন না। নিজের হৃদয় মন থেকে আপন কাউকে ভাববেন না এই সময় এই মুহূর্তে। আমি এই কথাটি বলছি তার কারণ যে আপনাদের এখন অনেকটাই প্র্যাকটিক্যাল হতে হবে। আপনাদের জীবনে আরও কিছু ইনসিডেন্ট আপনারা দেখতে পাবেন, তখনই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে জীবনটা কী, জীবনের সারমর্মটা কী, এই সোল আত্মাটা কী। আর স্বামী বিবেকানন্দ একটা কথা বলতেন না, যে আমরা সব মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে থাকি, মায়ার বন্ধনে সম্পর্ক তৈরি করি, মা বাবা, ভাই বোন, স্বামী স্ত্রী, কন্যা পুত্র। কিন্তু একটা সময় আপনারা ফিল করতে পারবেন যে পৃথিবীতে মানে কেউ হয় না। আমরা প্রত্যেকটাই তো এক একটা সোল আত্মা। আমরা যেখান থেকেই আসি আবার সেখান থেকেই আমরা সেখানেই আবার চলে যাই। প্রিয় মানুষকেও আমরা নিয়ে যেতে পারি না। আর আমাদের ঐশ্বর্য, নাম, যশ, খ্যাতি, অর্থ, ধন, সম্পদ কিছুই আমরা নিয়ে যেতে পারি না। কেবলমাত্র নিয়ে যেতে পারি ভালো কর্ম, ভালো কর্ম আর ভালোবাসা। ভালো কর্মের মাধ্যমেই মানুষ মানুষের স্মৃতিতে বেঁচে থাকে। তো আপনারা ভালো কর্মটা করে চলুন। আপনাদের কে কি বলল না বলল আপনারা দেখতে যাবেন না। কে আপনাদের সম্মান দিল কি সম্মান না দিল সেটি বড় কথা নয়। ঈশ্বরই আপনাদেরকে অ্যাওয়ার্ড দেবে, এটুকু আমি বড় গলায় বলছি। আজ হয়তো আপনাদের ভালো কিছু বলতে পারলাম না, কিন্তু আমিও একদিন আপনাদের হয়ে ভালো কিছু বলতে পারবো। তো আপনাদের কেরিয়ার প্রফেশনের জায়গাগুলোতে যাদের একটু ডিস্টারবেন্স তৈরি হয়েছে, আপনাদের বিবাহের ক্ষেত্রে যাদের একটু বাধা বিপত্তি তৈরি হয়েছে, জুলাই মাসের পর থেকে আপনাদের বিবাহের জায়গাটি কিছুটা ভালোর দিকে যাবে। আর আপনাদের কর্ম কেরিয়ার, যারা গভর্নমেন্ট জব চার্জ করছেন, যারা কোম্পানি আইটি সেক্টরে যারা জব চার্জ করছেন, আপনাদের একটু বাধা বিপত্তি থাকবে। কিন্তু জুলাই মাসের পর থেকে কিছুটা হলেও আপনারা একটি হয়তো ভালো কিছুর একটা দিশা আপনারা কেউ কেউ দেখতে পাবেন। কিন্তু স্ট্রাগল থাকবে, বাধা বিপত্তি থাকবে। আপনারা দেখবেন এই সময় কোনো কিছু সহজে পাবেন না। আপনাদের প্রচুর লড়ে নিতে হবে, ছিনিয়ে নিতে হবে, এইটুকু আমি বলতে পারি। আর দেখুন, আপনারা যে কোনো কাজ, যে কোনো জিনিস আপনারা কিন্তু সহজে পাচ্ছেন না।
আপনাদের অনেক পরিশ্রম করতে হচ্ছে, অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হচ্ছে, তারপরেই কিন্তু আপনারা সেই জিনিসটা পাচ্ছেন। তো আপনারা ভেঙে পড়বেন না। স্বামী স্ত্রীর মধ্যে যাদের একটা সংঘাত তৈরি হয়েছে, লাভ রিলেশনের যে সমস্যাগুলো তৈরি হয়েছে, এই সমস্যাগুলো ধীরে ধীরে মিনিমাইজ হবে। আপনাদের পারিবারিক জীবনে সুখ শান্তিটাও ধীরে ধীরে ফিরে আসবে। কিন্তু এই 15ই জুন থেকে 15ই জুলাই এই যে সময়টা, এই মাঝের একটি মাস, এই মাসটি কিন্তু আপনাদের একটু স্ট্রেস, একটু সংঘাত, একটু বাধা বিপত্তি, একটু হতাশা, ডিপ্রেশন থাকবে। তো আপনারা ভেঙে পড়বেন না, আপনাদের সামনে কিন্তু ভালো দিন আসতে চলেছে। এটিই বলে আমি, দেখুন এই ভিডিওটি আমি কেন করলাম, যে আপনাদের এখন এই সময় কি করণীয় সেইটাই বলবার কারণে আমি এই ভিডিওটি করলাম। তো আপনাদের জন্য আমি ভালো কিছু বলতে পারলাম না, সত্যিই আমার ভীষণ কষ্ট লাগছে। কিন্তু আমিও আশা করে আছি আপনাদের হয়েও আমি ভালো কিছু সামনে বলতে পারবো, ঠিক আছে? তো আপনারা ভেঙে পড়বেন না, আপনারা এই সময় একটু সিনসিয়ার হয়ে চলবেন। কোনো বাদবিতণ্ড ঝুট ঝামেলার মধ্যে জড়াতে যাবেন না, নিজেদেরকে একটু সেফ জোনে রাখবার চেষ্টা করুন। আর ঠিক আছে, নিজেরা এখন নিজেদের মধ্যে একটু নিজেদেরকে গুটিয়ে রাখুন না, দেখবেন আপনাদের সোলের মধ্যে ঈশ্বর শক্তি তৈরি করছে। দেখবেন একটা সময় বিস্ফোরণ হবে আপনাদের মধ্যে, সে শক্তি। যত বাধা বিপত্তি তৈরি হয়েছে, সব বাধা বিপত্তি ভেঙে চুরে চুরমার করে দিয়ে আপনারা জীবনের লক্ষ্যের সাকসেসের দিকে এগিয়ে যেতে পারবেন। 100% পারবেন। আপনারা ভেঙে পড়বেন না প্লিজ, আপনারা লড়ে যান, আপনারা লড়তে পারবেন, এটুকু আমার বিশ্বাস আছে, ভরসা আছে। আপনারা ঘুরে দাঁড়াতে পারবেন। কয়েকটি মাস একটু আপনাদের বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে, কিন্তু দেখবেন আপনাদের সামনে ভালো দিনগুলো আসবে। আপনাদের 2-4টি মাস একটু বাধা বিপত্তি একটু বেশি থাকবে, কিন্তু তার মধ্যে দিয়েও কিছু কিছু প্রাপ্তির যোগ আপনাদের তৈরি হবে। আপনারা ভেঙে পড়বেন না, আপনারা সঠিক কর্মটা করে চলুন। আপনাদের এই সময় সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না, আপনাদের ছোটোখাটো ভ্রমণ হবে। আর যারা হিলিং প্রফেশনের মধ্যে আছেন, যারা মেডিকেল প্রফেশনের মধ্যে আছেন, বা যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, বা যারা টিচিং প্রফেশনের মধ্যে আছেন, আপনাদের কর্মের জায়গাটি কিছুটা ডেভেলপ হবে। আর আপনারা বিজনেস ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন, ভাবনা চিন্তা করে বিজনেস করবেন। বিজনেস পারপাসে প্রচুর টাকা বিনিয়োগ করবেন না, ইনভেস্টমেন্টটা অতটা বেশি করবেন না, ঠিক আছে? তো যাই হোক, আমি অনেক কথা বলে ফেললাম। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ঈশ্বরের কাছে আপনাদের হয়ে আমি প্রে করছি, আপনারা এই কঠিন পরিস্থিতি থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। তাহলে আজ আসি, আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। নমস্কার, জয় মা তারা।